আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক বিন্দুরা, আজকে আমরা আপনাদেরকে জানাবো স্বপ্নদোষ থেকে বাঁচার উপায়টি, অর্থাৎ স্বপ্নদোষ থেকে বাঁচবেন কিভাবে, কোন আমলটি করলে আপনি রাত্রে ঘুমানোর সময় যে স্বপ্নদোষ হয়, যে সমস্যা আপনি ভুগতেছেন ওই সমস্যাটা আপনি দূর করবেন কিভাবে। বিভিন্ন কিতাব থেকে পাওয়া যায় স্বপ্নদোষ দূর করার একটি আমল। বিভিন্ন কিতাব থেকে, বিভিন্ন বই থেকে এই স্বপ্নদোষ দূর করার, স্বপ্নদোষ বন্ধ করার আমলের কয়েকটি আমল পাওয়া যায়। এই কিতাবের মধ্যে উল্লেখ আছে যে ঘুমানোর আগে সূরা তারিক, অর্থাৎ ওয়াস-সামাই ওয়াত-তারিকি ওয়ামা আদরাকা মাত-তারিক, একটি সূরা। এই সূরার প্রথমে সূরা তারিক, বুরুজের পরে যে সূরা অর্থাৎ তারিক একটি সূরা, সূরার প্রথমেই হচ্ছে ওয়াস-সামাই ওয়াত-তারিকি ওয়ামা আদরাকা মাত-তারিকুন নাজমুস সাকিব। কোরআন শরীফের পাড়ার অর্থাৎ ৩০ নম্বর পাড়ার সূরা বুরুজের পরে আপনি এই সূরাটি পাবেন, সূরা তারিক। তো ঘুমানোর আগে আপনি এই সূরার প্রথম থেকে নাসের পর্যন্ত আপনি পড়বেন, পরে আপনি শুয়ে থাকবেন অর্থাৎ ঘুমাবেন, ইনশাআল্লাহ এই স্বপ্নদোষ হবে না। এবং ৪ কুল পড়বেন, কাফিরুন পড়বেন, তারপরে ইখলাস পড়বেন, তারপর নাস পড়বেন, ফালাক পড়বেন, এই সমস্ত আমল করবেন। এই সমস্ত আমল করলে আপনি ঘুমালে অনেক উপকৃত হবেন, ঘুমাবেনও আপনি, একটু ভালোভাবে ঘুমাতে পারবেন। এবং এই যে আপনি একটি সমস্যার মধ্যে ভুগতেছেন, এই সমস্যাটা আপনার দূর হয়ে যাবে। তবে এই আমলটি করার চেষ্টা করবেন, সূরা তারিক নাসের পর্যন্ত পাঠ করে আপনি ঘুমাবেন। এটা যদি আপনি না পারেন তবে আয়াতুল কুরসি পাঠ করবেন, তারপরে ৪ কুল বা ৩ কুল আপনি পড়বেন, দরুদ শরীফ পড়ে ঘুমাবেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঘুমাবেন, ইনশাআল্লাহ আপনার এই সমস্যাটা দূর হয়ে যাবে। আমাদের এই চ্যানেলে আরও বিভিন্ন ধরনের পরামর্শমূলক টিপস ভিডিও রয়েছে, আপনারা ওই ভিডিওগুলো দেখবেন। আশা করছি সবাই উপকৃত হবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।